আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে কুকুরের মতো বানায় দিব হাসরের ময়দানে। যারা একবার দিনের মধ্যে ঢোকে আবার ইসলাম থেকে বের হয়ে যায়, তাদের জন্য শাস্তি হলো এই শাস্তি। বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একজন আলেম ছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, সেই আলেমকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। এই বনি ইসরাইলের আলেম আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করত সাথে সাথে কবুল হয়ে যেত। কি হয়ে যেত? দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যেত। চিন্তা করা যায়, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে সাথে সাথে কবুল, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কত পাওয়ারফুল এই লোক! রবের কাছে কোনো দোয়া করলে রব সাথে সাথে তার দোয়াকে কবুল করতেন। এমন একজন ব্যক্তি যার নাম হলো বালআমে বাউরা। নাম কি? বালআমে বাউরা। অন্য রিওয়ায়াতে আসছে তার নাম হলো বালআম ইবনে আকরাম। বালআম ইবনে আকরাম। কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, না হলে বুঝবেন না। আমার দিকে খেয়াল করেন। বালআমে বাউরা, বালআম ইবনে আকরাম বনি ইসরাইলের এত বড় আলেম, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই বনি ইসরাইলের কিছু লোকজন এসে বালআমে বাউরার বাড়িতে উঠছে। বালআমে বাউরাকে বলতেছে, শোনেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলার কাছে করলে কবুল হয়ে যায়। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি নাই। তবে আমরা আপনার গোত্রের মানুষ, বংশের মানুষ, গোত্রের মানুষ, বংশের মানুষ। আপনাদের এলাকায় যদি কোনো বড় আলেম থাকে আর আপনারা এলাকাবাসী যায় যদি ওই আলেমকে একটা কথা বলেন, সেই কথা রাখবে কি রাখবে না? হ্যাঁ, যদি ন্যায়ের কথা বলেন, হকের কথা বলেন, যদি সে সত্যিকার অর্থে হক্কানি আলেম হয়, তাহলে ন্যায়ের কথা রাখবে, অন্যায় কথা রাখবে না। ঠিক কিনা বলেন? যদি তার মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা না থাকে, লোভ লালসা থাকলে তিনি অন্যায়কে প্রশ্রয় দিবে, অন্যায়কে সমর্থন করবে। আর লোভ লালসা না থাকলে হক্কানি আলেম হলে আপনি যদি তাকে দুনিয়া দেওয়ার অফার দেন, তারপরও আপনার অফারকে ফিরিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বালআমে বাউরা বনি ইসরাইলের এত বড় একজন আলেম, মুস্তাজাবুদ দাওয়া। বনি ইসরাইলরা কোন টাইপের মানুষ ছিল আপনারা ভালো করেই জানেন। মাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? বিশাল এই সুন্দরবন সৃষ্টি করেছেন কে? পৃথিবীর কোন মানুষ? হ্যাঁ, পৃথিবীর কোন রাজা বাদশাহ? পৃথিবীর কোন রাজা বাদশাহ এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গাছ সুন্দরবনে আছে, এগুলো পৃথিবীর কোন রাজা বাদশার পক্ষে লাগানো সম্ভব? হ্যাঁ, আপনারা স্বীকার করছেন সম্ভব? যদি সম্ভব না হয়, আমি তো সেই মাওলায়ে পাকের জবানের কালাম কোরআন থেকে তেলাওয়াত করেছি। এই কোরআন তো সেই মাওলার কোরআন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমি যে কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এখানেই শেষ নয়, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। এবার বলেন, বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? আপনাদের রেসপন্স নাই। আপনারা অলস প্রকৃতির মানুষ। ঘুমে ধরেছে? হ্যাঁ, মাত্র 10 মিনিটে বয়ান শেষ করে দিব। কি বলেন? হ্যাঁ, শোনেন, ঢাকার শহর থেকে যে হুজুর আইসা এখানে ওয়াজ করে, উচিত হইল আইসা আগে একদিন রেস্ট করা, পরে ওয়াজ করা। বাংলাদেশের শেষ সীমানা।
ঢাকা থেকে 1:30টায় রওনা দিছি। কয়টায়? 1:30টায়। আস্তে আস্তে প্রায় 9টা, তার মানে 8 ঘন্টার কাছাকাছি। তো এত জার্নি করে এসে বয়ান করা, তেলাওয়াত করা 4টিখানি কথা। আর আল্লাহ রসুল নিজে বলছেন আস-সফর কিতআতুম মিনান নার, সফরটা হলো একটা জাহান্নামের টুকরা, একটা অংশ, এত সোজা না। একজন আলেম যে আপনাদের এলাকায় আসছে, এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্য। ঠিক কিনা বলেন? সৌভাগ্য না? না আসলে কোরআন শুনতে পারতেন? পারতেন না। সুতরাং অল্প সময় বয়ান চলবে, কিন্তু আমরা কেউ উঠাউঠি করব না। রাজি আছেন? আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? আপনাদের ইমানের পাওয়ার আছে? এলাকার মুসলমান ইমানদার? কথা কেনা ইমানদার না? যারা ইমানদার, যারা মুমিন, তারা কোরআনের মজমা ছাড়া বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? আর যেটি গাঞ্জটি, গাঁজাখোর, কি খোর? গাঁজাখোর, কি খোর? বিড়িখোর। এই যে 1 মাস রমজানে কষ্ট মষ্ট করে বিড়িটা ছাড়ছিল না, একটা মাস কষ্ট করে বিড়ি খাওয়া ছাড়ছিল, যেদিন রমাদান শেষ আবার বিড়ি খাওয়া শুরু করছে। ঠিক কিনা বলেন? এমন মুসলমান আপনাদের এলাকায় আছে কি আছে না? কয়েকদিন একটু নামাজ টামাজ পড়ছিল, রমজান শেষ নামাজও শেষ। ঠিক কিনা বলেন? রমাদান শেষ, তাদের মাথায় টুপিও শেষ, দাড়িগুলা খোঁচা খোঁচা রাখছিল। রমজান শেষ, সেলুনে যায় দাড়িগুলা একেবারে শেভ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে যেতে রাজি আছে? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন। মুনাফিকি করেন না মিয়া, কখন মৃত্যু চলে আসে বলতে পারি না। ঠিক কিনা বলেন? হাত সোজা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। মাশাআল্লাহ, হাত নামান। একজনও উঠাউঠি করবেন না, উঠবেন তো মোনাজাত দিয়ে বয়ান ছেড়ে দিন। কারণ আপনারা আমার চেয়ে বেশি কষ্ট করে আসেন নাই। তো আমি যদি থাকতে পারি, বয়ান করতে পারি, আপনারা বসতে পারবেন না কেন? চায়ের দোকানে বসে ঠিকই তো বাংলা সিনেমা দেখেন, 6 ঘন্টা লাগায় বিড়ি টানে আর খালি দেখতেই থাকে। ওই সময় আর কোমর ব্যথাও হয় না, পিঠ ব্যথাও হয় না। আর ওয়াজের মাহফিলে আসলে, মসজিদে গেলেই শুধু একেবারে মাথা ঘুরায় না, প্রেসার উঠা যায়, প্রস্রাবে ধরে। আসলে এগুলা শয়তানে ডাক দিয়ে তাড়াতাড়ি আয় বিড়ি খাওয়ানোর লেগে। ঠিক কিনা বলেন? আজকে শয়তানের কোনো সুযোগ নাই। মুসলমান একটা মাস রোজা রাখছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে বলুন কাকে? এই সমাজে কিছু মুসলমান আছে, তারা একটা মাস কত কষ্ট করে রোজা রাখছে, তাকওয়া অর্জন করছে, রমাদান মাসে গুনাহ থেকে বেঁচেছিল। ঠিক কিনা বলেন? সিনেমা দেখে নাই, ফেসবুক দেখে নাই, পরনারীর সাথে কথা বলে নাই, মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ধোকা দেয় নাই, ঠকায় নাই। রমজান শেষ, আবার তাদের 2 নাম্বারি কার্যক্রম শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারা রমজানের 1 মাস রোজা রাখছে, রোজা রাখার পরে 1 মাস গুনাহ করে নাই, 1 মাস শেষ হয়ে গেছে, রমাদান শেষ হয়ে গেছে, রমজানও শেষ, আবার তারা ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাদেরকে আমি কুকুরের মতো বানায় দিব। হাসরের ময়দানে তারা কুকুরের মতো, কুকুর যেমন জিহ্বা বের করে হাই হুতাশ করে, যারা 1 মাস রোজা রাখার পরে, ইসলাম দিন মানার পরে আবার আগের মতো হয়ে গেছে, আগের মতো বিড়ি খায়, সিগারেট খায়, সিনেমা দেখে, মিথ্যা কথা বলে, গান বাজনা শুনে, মানুষদের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আল্লাহ ওদেরকে হাসর মাঠে ওই কুকুরের মতো উঠাবে। কোরআন থেকে দলিল দিব, কোরআন থেকে দলিল দিব। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ, কোন সূরা? কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 75-76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, এই দুনিয়ার জমিনে যারা আমার হুকুম মেনেছে, আমার বিধান মেনেছে, যারা আমার গোলামি করেছে, 1টি মাস
1 মাস গোলামি করার পরে তারা আমার আনুগত্য স্বীকার করে নিয়েছে, রবের কাছে তাদের মাথাকে নত করেছে। রমাদানের 1 মাস শেষ, আবার তারা আগের মতো তাদের কার্যক্রমগুলো শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে কুকুরের মতো বানায় দিব হাসরের ময়দানে। যারা একবার দিনের মধ্যে ঢোকে আবার ইসলাম থেকে বের হয়ে যায়, তাদের জন্য শাস্তি হলো এই শাস্তি। বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একজন আলেম ছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, সেই আলেমকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। এই বনি ইসরাইলের আলেম আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করত, সাথে সাথে কবুল হয়ে যেত। কি হয়ে যেত? দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যেত। চিন্তা করা যায়, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, সাথে সাথে কবুল, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কত পাওয়ারফুল এই লোক! রবের কাছে কোনো দোয়া করলে রব সাথে সাথে তার দোয়াকে কবুল করতেন। এমন একজন ব্যক্তি যার নাম হলো বালআমে বাউরা। নাম কি? বালআমে বাউরা। অন্য রিওয়ায়াতে আসছে তার নাম হলো বালআম ইবনে আকরাম। বালআম ইবনে আকরাম। কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, না হলে বুঝবেন না। আমার দিকে খেয়াল করেন। বালআমে বাউরা, বালআম ইবনে আকরাম বনি ইসরাইলের এত বড় আলেম, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই বনি ইসরাইলের কিছু লোকজন এসে বালআমে বাউরার বাড়িতে উঠছে। বালআমে বাউরাকে বলতেছে, শোনেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলার কাছে করলে কবুল হয়ে যায়। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি নাই। তবে আমরা আপনার গোত্রের মানুষ, বংশের মানুষ, গোত্রের মানুষ, বংশের মানুষ। আপনাদের এলাকায় যদি কোনো বড় আলেম থাকে আর আপনারা এলাকাবাসী যায় যদি ওই আলেমকে একটা কথা বলেন, সেই কথা রাখবে কি রাখবে না? হ্যাঁ, যদি ন্যায়ের কথা বলেন, হকের কথা বলেন, যদি সে সত্যিকার অর্থে হক্কানি আলেম হয়, তাহলে ন্যায়ের কথা রাখবে, অন্যায় কথা রাখবে না। ঠিক কিনা বলেন? যদি তার মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা না থাকে, লোভ লালসা থাকলে তিনি অন্যায়কে প্রশ্রয় দিবে, অন্যায়কে সমর্থন করবে। আর লোভ লালসা না থাকলে, হক্কানি আলেম হলে আপনি যদি তাকে দুনিয়া দেওয়ার অফার দেন, তারপরও আপনার অফারকে ফিরিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বালআমে বাউরা বনি ইসরাইলের এত বড় একজন আলেম, মুস্তাজাবুদ দাওয়া। বনি ইসরাইলরা কোন টাইপের মানুষ ছিল আপনারা ভালো করেই জানেন। বনি ইসরাইলের মানুষগুলো ছিল ঘাউরা টাইপের, তেরা তেরা। কি ছিল? শুধু ঘাউরা তেরা না, ওরা পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নাই বনি ইসরাইলরা করতো না। এত খারাপ ছিল বনি ইসরাইলরা। এই বালআমে বাউরা, তার বাড়িতে একদল বনি ইসরাইলি যুবক আসলেন, এসে বললেন, শোনেন, আপনি আমাদের বনি ইসরাইলের অনেক বড় আলেম, আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। আপনি আমাদের কাছে যা চান আমরা আপনাকে তাই দিব, তবে একটা কাজ আপনাকে করতে হবে। বালআমে বাউরা বললেন, কি কাজ? এই কাজটা হলো আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করবেন। কি করবেন? একজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করবেন। বালআমে বাউরা বললেন, কোন ব্যক্তির বিরুদ্ধে আমি বদদোয়া করব বলো? বলে, শোনেন, যিনি আমাদের নবী দাবি করেন তার নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর, এই পয়গম্বর মূসার নামে আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন যাতে আল্লাহ মূসাকে ধ্বংস করে দেন। কত বড় ফাজিল! নবীকে বদদোয়া করতে বলে, নবীকে বদদোয়া করতে বলে। শোনেন, আপনাদের এলাকার বুজুর্গ আলেমকে যদি কেউ বদদোয়া করে, কি কোনোদিন ভালো মানুষ? ওর তো জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলেন? যারা আলেমদের সাথে বেয়াদবি করে ওদের জন্মের, কারণ
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করলো, সে শুধু ওই আলেমের সাথে বেয়াদবি করলো না, সে সরাসরি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলো। ঠিক কিনা বলেন? বনি ইসরায়েলরা কত খারাপ, এসে বললেন মালআমে বাউরাত, আপনি পয়গম্বর মূসার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেন যাতে আল্লাহ পয়গম্বর মূসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মালআমে বাউরা বললেন, কি বললা? পয়গম্বরের বিরুদ্ধে আমি বদদোয়া করব বলে? হ্যাঁ। না না, এটা হতে পারে না, পয়গম্বর সে তো আল্লাহর নবী, আমি যদি তার বিরুদ্ধে বদদোয়া করি আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। বনি ইসরাইল বললেন, না না না, আপনি আমাদের কাছে যা চান আমরা আপনাকে তাই দিব। আপনি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করেন, কারণ পয়গম্বর মূসা দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলে। এটা বনি ইসরাইলদের কাছে ভালো লাগে না, বুঝেন না? বনি ইসরাইলদের কাছে কি লাগে না? ভালো লাগে না। তারা তো গরু পূজা করবে, বাছুর পূজা করবে, বান্দরের পূজা করবে, আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে। তাদের তো এক আল্লাহ তাআলার হুকুম মানতে ভালো লাগে না। এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, আছে কি আছে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্ম মানে না, শুধু বাবার দরবারে দৌড়ায়। আছে কি আছে না? বাবার পায়ের ভিতরে দেয় সালাম করে, সেজদা দিয়া পড়ে থাকে। ঠিক কিনা বলে? কোরআনের কথা বললে তাদের কাছে মজা লাগে না, ভালো লাগে না। যারা কোরআনের কথা বলে আলেমদেরকে তারা গালাগালি করে, বলে এই হুজুরে কি জানে। আপনাদের এলাকায় আছে কি আছে না? আছে না? এই যে দেখেন, যে কোরআন পড়লাম, এই কোরআনের মজমায় তাদেরকে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় গানের আড্ডায়, তাদেরকে পাওয়া যায় যাত্রার আড্ডায়, তাদেরকে পাওয়া যায় টেলিভিশন দেখার আড্ডায়। ঠিক কিনা বলেন? অথচ পবিত্র জায়গা, কোরআনের জায়গায় তাদেরকে পাওয়া যায় না। মালআমে বাউরা বললেন, শোনো, তোমরা বলতেছো আমি আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব, কিন্তু সে তো নবী, নবীর বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারি না। বনি ইসরাইল বললেন, শোনেন, আপনাকে বদদোয়া করতেই হবে, বদদোয়া না করে আপনি আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না। বিনিময়ে যা চান আমরা আপনাকে তাই দিব। পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য তিনি পাহাড়ের উপরে উঠলেন। কোথায়? পাহাড়ের উপরে উঠে বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে, সাবধান, পয়গম্বর মূসা হলো আমার নবী, আমার তুমি নবীর বিরুদ্ধে বদদোয়া করবা না, আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম। একবার বললেন, আবার দ্বিতীয়বার বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে, না 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 না, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো না, পয়গম্বর মূসা হলো আমার নবী। ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা কি এমন একজন নবী যিনি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। করছে? এত বড় ক্ষমতাশীল সুপার পাওয়ার ছিল ফেরাউন। কে? ফেরাউনের কাছে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠাইছে, ও মূসা, যাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, যাও ফেরাউনকে যায়া দ্বীনের দাওয়াত দাও, আমার কথা বলো, একাত্মবাদের কথা বলো। দেখো ফেরাউন ওর দুষ্টমি থেকে, নাফরমানি থেকে ফিরে আসে কিনা, দেখো ফেরাউনকে পবিত্র করতে পারো কিনা, ফেরাউনকে দেখো আত্মশুদ্ধি করতে পারো কিনা। দেখেন, ফেরাউন হলো পৃথিবীর প্রতাপশালী ক্ষমতাধর একজন রাষ্ট্রপ্রধান, একজন বাদশাহ। এই ফেরাউনের সৈন্যবাহিনীর অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই। অথচ পয়গম্বর মূসা হলো একা মাত্র, তার সাথে আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বললেন, এ মূসা, যাও যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যে আমার একাত্মবাদের দাওয়াত দাও। পয়গম্বর মূসা ফেরাউনের রাজ দরবারে গেলেন আর বললেন, ফেরাউন, আমি আল্লাহর নবী মূসা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করবেন না, মূর্তি পূজা করবেন না। ফেরাউন ডাক দিয়ে বলে, এ মূসা, তুমি আমাকে কোন রবের কথা বলতেছো? আমি তো হলাম সবচেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি আবার কার কাছে মাথা নত করব? আল্লাহ তাআলা
সাথেই বেয়াদবি করার কারণে, নাফরমানি করার কারণে পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ফেরাউন আপনি নিজেকে খোদা দাবি করেন, আপনি খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই, আপনি একটা অমানুষ, একটা হারামজাদা। ফেরাউন কি হারামজাদা, যে আল্লাহ তাআলার নিয়ামত খায়, আল্লাহর সাথে নাফরমানি করে। ওর মতো পাপিষ্ঠ, ওর মতো সীমা লঙ্ঘনকারী আল্লাহর জমিনে হতে পয়গম্বর মূসা কে, ফেরাউন মুখ সামলায় কথা বলো, তুমি বড় খোদা মানি, তুমি তো মানুষ হইতে পারো, তুমি তো অমানুষ। আল্লাহু আকবার। আমরা তো কোনো ক্ষমতাশীল ব্যক্তির সামনে যায় কথা বলতে সাহস পাই না। এই যে আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, আমেরিকা, নেতানিয়াহু মিলে, কই আরবের শাসকেরা চুপ করে আছে, ভয়ে কোনো কথা বলে না। সৌদি আরবের বাদশাহ কোনো কথা বলে না, মিশরের প্রেসিডেন্ট কোনো কথা বলে না, আমিরাতের বাদশাহ কোনো কথা বলে না, এরদোয়ান কোনো কথা বলে না। সবাই ফেরাউন নেতানিয়াহুর ভয়ে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ভয়ে চুপ করে আছে। ঠিক কিনা বলেন? পয়গম্বর ফেরাউন, পয়গম্বরের সাথে ফেরাউন কত বড় অধ্যত্ত আচরণ করলো, যে তুমি কি বলো? ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলল, তুমি কি বলো, আমি কার প্রতি ঈমান আনবো, আমি তো নিজে বড় খোদা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন মনে আছে ছোটবেলায় বাম হাত দিয়া থাপ্পড় মারছিলাম? আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছোটবেলায় কিন্তু ফেরাউনকে কি করছে? বাম হাত দিয়া থাপ্পড় মারছে, ডান হাত দিয়াও না। এখন তো ডান হাত দিয়ে কষায় থাপ্পড় মারতাম, শুধু আল্লাহ আমাকে বইলা দিছে যে তোমার সাথে যেতে আমি নরম ভাষায় কথা বলি, কোমল ভাষায় কথা বলি, নাইলে থাপ্পড়ে এখন একটাও খাইতা। সাবধান, এই হলো পয়গম্বরদের ঈমান। ঠিক কিনা বলেন? সেই পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য বলতেছেন বনি ইসরাইলীরা, মালামে বাউরা। দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলেন, না না না, সাবধান সাবধান, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আবার তৃতীয়বার মালামে বাউরা বললেন, আল্লাহ আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলেন, না না, বদদোয়া করো না, ধ্বংস হয়ে যাবা। তিনবার যখন মালামে বাউরা পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন। মালামে বাউরা ভয় পেয়ে গেলেন। তিনি বনি ইসরাইলদেরকে বলে, শোনো, আমার পক্ষে সম্ভব না পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য। বনি ইসরাইল যুবকরা বলে, শোনো মালামে বাউরা, আমরা জানি কেমনে দাবি আদায় করতে হয়, কিভাবে কাটা দিয়া কাটা তুলতে হয়। মালামে বাউরা চলে গেলেন, মালামে বাউরার থেকে চলে গেলেন তার সুন্দরী স্ত্রীর কাছে। বনি ইসরাইলরা সুন্দরী স্ত্রীর কাছে যায় বনি ইসরাইলরা বললেন, শোনো, তোমার অর্থবিত্ত যা লাগে সব আমরা তোমাকে দিব, তোমার স্বামীকে বলো পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে, তুমি আমাদের কাছে যত অর্থ চাও, যা চাও আমরা তোমাকে তাই দিব। মহিলা মানুষ কিন্তু একটু লোভী প্রকৃতির হয়ে থাকে, বুঝেন নাই? মহিলা মানুষের লোভ দেখাইছেন তো কাম হয়ে গেছে। কোনো বড় কোনো লোভ দেখাইলে, এই কারণে দেখবেন অনেক সময় বড় বড় অফিসারদেরকে হাত করার জন্য প্রথম যায় তার স্ত্রীদেরকে অফার দেয়। হ্যাঁ, টাকার ভান্ডিল নিয়ে যায়। মহিলা মানুষ টাকার ভান্ডিল দেখলে আর লোভ সামলাইতে পারে না, এত টাকা দিবে, এটা করবো সেটা করো। তো মালামে বাউরার স্ত্রী ছিলেন সুন্দরী, আনন্দ সুন্দরী। এটারও একটা ঘটনা আছে, তিনি এত সুন্দরী ছিলেন না। মালামে বাউরার তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, মালামে বাউরার স্ত্রী আয়েশা পয়গম্বর মালামে বাউরাকে বলে, শোনো, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে আল্লাহ আমাকে পৃথিবীর নারীদের মধ্যে সুন্দরী নারী বানায় দেয়, নারীদের মধ্যে বানায় দেয়, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তো সে তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রীর আকাঙ্ক্ষা, আমার স্ত্রীর তামান্না,
তুমি আমার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী বানায় দাও, সুন্দর নারী বানায় দাও। স্বামী স্ত্রীর জন্য দোয়া করছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মালা আমে বাউরার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হয়ে গেছে। সুন্দরী নারীর জন্য সব পুরুষরাই পাগল। কথা বলেন, পাগল কি পাগল না? হ্যাঁ, স্ত্রীর জন্য, একজন নারীর জন্য তাজমহল বানানো হয়েছে না? সুন্দরী নারীর জন্য সব পুরুষরাই পাগল। এই দিক থেকে আবার বনি ইসরাইলরা আইসা তারা অফার দিছে, তুমি যদি তোমার স্বামীকে দোয়া করাইতে পারো, পয়গম্বর মুসার বিরুদ্ধে যদি বদদোয়া করাইতে পারো, যা চাও তোমাকে তাই দেওয়া হবে। মহিলা আরো পাগল হয়ে গেছে। আয়েশা স্বামীকে বলে, শোনেন, যদি আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া না করেন তাহলে আমি আপনার সংসার করব না, আমি আপনার সংসার করব না। প্যাঁচ লাগাইছে, শুধু ছোট মোটো প্যাঁচ না, বড় প্যাঁচ। দেখে তার সংসার ভেঙে যাবে। আর এত সুন্দরী নারী, যার দিকে তাকাইলে সে দুঃখ ভুলা যায়। আসলে তার দিলের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? দুনিয়ার লোভ তার দিলের মধ্যে ঢুকে গেছে। মানুষের মনের ভিতরে যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ ঢুকে যায়, তখন মানুষ কিন্তু অমানুষ হয়ে যায়। যায় কি যায় না? তখন মানুষের কাছে আর কোনো মানুষের প্রতি মায়া ভালোবাসা থাকে না, আল্লাহর প্রতি ঈমান থাকে না, বিশ্বাস থাকে না। ঠিক কিনা বলেন? সুন্দরী স্ত্রী মালা আমে বাউরা বলেন, শোনো, এই কাজ তুমি আমাকে দিয়া করায়ও না, আল্লাহ আমাকে নিষেধ করছে। সুন্দরী স্ত্রী বলেন, না না না, হবে না, হবে না, তোমাকে যা বলছি তাই যদি তুমি না করো, আমি তোমার সাথে সংসার করব না। বেচারি বাধ্য হইয়া যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি পয়গম্বর মূসাকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মালা আমে বাউরার কানের মধ্যে গাইবি আওয়াজ আসলো, তোমাকে আমি কত সম্মান দিয়েছিলাম, কত ইজ্জত দিয়েছিলাম, তোমাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে কত ইজ্জত দান করছি, তুমি দোয়া করলে কবুল হয়ে যেত। হ্যাঁ, কত বড় সম্মান। আপনাদের এলাকায় যদি এমন কোন বুজুর্গ ব্যক্তি থাকে যে সে দোয়া করলেই কবুল, তাহলে দেখবেন এলাকার সব মানুষ তার কাছে ছুটে আসবে। হ্যাঁ, বড় বড় মাছ নিয়ে, হাদিয়া নিয়ে, টাকা পয়সা জ্বালায়, কারণ দোয়া করলেই। হ্যাঁ, আল্লাহু আকবার, দোয়া করলেই কবুল। তো বনি ইসরাইল আয়েশা বলে দোয়া করেন। তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়া পাঠাইলেন, সাবধান, সীমা লঙ্ঘন করো না, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। একবার, দুইবার, তিনবার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি 3 বার নিষেধ করছি, পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করো না। তুমি ইসলামের প্রতি, দিনের মধ্যে ছিলা, কিন্তু দুনিয়ার লোভ তোমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে তুমি পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। দেখো আমি তোমার পরিণতি কি করি। সাথে সাথে আল্লাহ তাআলা বালআমে বাউরার জিহ্বাটা বের করে দিছে। এবার জিহ্বা বের হইয়া কুকুরের মতো তিনি জিহ্বা বের করে হাঁপাইতেছে। এবার জিহ্বা বের করে তিনি হাঁপাচ্ছেন। কুকুরের মাথায় কোনো কিছু চাপাই দিল, সে জিহ্বা বের করে, না দিলেও জিহ্বা বের করে কি করে না? আল্লাহ তাআলা বললেন, তুমি সীমা লঙ্ঘন করছো, তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো, অথচ তুমি দিনের মধ্যে ছিলা, ইসলামের মধ্যে ছিলা, তুমি তাকওয়াবান ছিলা, পরহেজগার ছিলা, তুমি দিন থেকে আজকে বের হয়ে গেছো, আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, আমি আল্লাহ তোমাকে কুকুরের মতো বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি কুকুরের মতো জিহ্বা বের করে হা হা করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই বালআমে বাউরার কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবী ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ঘটনাটা আপনি মানুষদেরকে শোনায় দেন, মানুষদের সামনে বয়ান করেন, যাতে মানুষ একবারে দিনের মধ্যে ঢুকলে সে যাতে আর দিন থেকে বের না হয়। ঠিক কিনা বলে? দিন থেকে বের না হয়। একটা মাস রোজা রাখছেন, 1 মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করছেন, 1 মাস গুনাহ করেন নাই, নামাজ পড়ছেন, মসজিদে যায়া 5 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এখন রমজানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। এখন আর আগের মতো মসজিদে মুসল্লি আছে?
যে জায়গায় ফজরের নামাজে মসজিদ ভইরা যেত, এখন জোহরের নামাজেও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য। সাবধান সাবধান, তোমরা আমার সাথে নাফরমানি করো না, আমার গোলামি করো না, আমার সাথে সীমা লঙ্ঘন করো না। যারা আমার সাথে সীমা লঙ্ঘন করছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি, তাদের অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার জমিনে টিকায়া রাখি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে নমরুদ। কে কে? নমরুদ কি টিকে আছে? হ্যাঁ? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে কারণ। কে? কারণ নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাদ নাই, ফেরাউন নাই, একমাত্র আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা মাহে রমাদানের মতো একটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই একটা মাস আমরা যেমন করে ইবাদত করেছি, এই ইবাদতকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলা বলে, শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন নিয়ামত রাইখা দিছি, যেই নিয়ামত তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। আপনি এক মাস রোজা রাখছেন, বাকি 11 মাস যদি আপনি এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ রাসূল বলেন, এই রোজাদার ব্যক্তিগুলো, এই ঈমানদার মানুষগুলো যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে। কেমন করে জান্নাতের মধ্যে ঢুকাবে? জান্নাতের গেটের সামনে আল্লাহ তাআলা বড় একটা গেট নির্মাণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মুমিনরা, রোজাদাররা, তাকওয়াবানরা, আসো আসো, এই গেট দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। কারণ তোমরা দুনিয়াতে নাফরমানি করো নাই, সীমা লঙ্ঘন করো নাই। তোমরা 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস, বাকি জিন্দেগি তোমরা দ্বীনের প্রতি ছিলা, ইসলামের প্রতি ছিলা, কোরআনের পথে ছিলা। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে কি সম্মানিত করতেছেন, ভিতরে ঢোকো। যখন তারা ভিতরে ঢুকবে, জান্নাতের হুর গিলমানরা তাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। কি নিয়ে দাঁড়ায় থাকবে? ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। তাদেরকে সেই দিন পান করানো হবে জান্নাতের পানি। সুবহানাল্লাহ বলেন। সেই দিন তাদেরকে জান্নাতের শরবত পান করাবে হুর গিলমানরা। হুর কাকে বলে? ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, আমি এত সুন্দর সুন্দর হুর তোমাদের জন্য জান্নাতের ভিতরে বানায় রাখছি, ওই হুর তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। এত সুন্দর সুন্দর হুর। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, যখন তারা জান্নাতে ঢুকবে, জান্নাতের সুন্দর সুন্দর হুর গেলমানরা তাদের জন্য খাবার নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। খাবার নিয়ে এসে বলবে, শোনো, তোমরা এই খাবারগুলো গ্রহণ করো। তখন জান্নাতীরা বলবে, এই খাবার খাওয়ার মতো যোগ্যতা তো আমাদের নাই। বলবে, না না না, তোমরাই যোগ্য ব্যক্তি, কারণ তোমরা রমজানের 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস গুনাহ করো নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছো, হারাম কাজের দিকে যাও নাই, অশ্লীলতার দিকে যাও নাই। এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করছে, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত পাঠিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ জান্নাতীরা, আমার রবের পক্ষ থেকে আজকে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই জান্নাত হবে কেমন জান্নাত বলবো? কেমন জান্নাত? দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে গেলে আপনার পুরো জীবন শেষ হয়ে যায় না? একতলা একটা বিল্ডিং বানাইতে যায় অর্ধেক করে, এখন আর টাকা নাই, সিন্দনের কাপড় ঠিক থাকে না, হ্যাঁ, জানালার ভিতরে দিয়া রাখেন সালা কাটা, কারণ গ্রিল বানানোর পয়সা নাই। কথা বলে না? বাস্তব নাকি অবাস্তব? প্লাস্টার করতে পারে না, রাইখা দেখে প্লাস্টার করো না, কয় টাকা শেষ। রং করো না, কয় টাকা শেষ। বাথরুমের অর্ধেক করে অর্ধেক রাইখা দিয়েছে, কয় টাকা শেষ। অথচ আপনার পুরা জীবনের যত ইনকাম ছিল সব ওই জায়গায় ব্যয় করছেন, ওই জায়গায় ব্যয় করেও পারেন না একটা বিল্ডিং ভালো করে বানাইতে।
কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। কয়টা? 10টা। 10 দুনিয়ার সমান এক জান্নাত। আর জান্নাত কেমন হবে? আপনারা যদি 5 স্টার হোটেলে না থাকেন, 10 স্টার হোটেলে না থাকেন, তাহলে বুঝবেন না। এটা তো সামান্য পরিমাণে একটা বোঝানোর জন্য বলছি। জান্নাতের ধারে কাছেও নাই পৃথিবীর কোনো আসবাবপত্র। আপনি যখন 5 স্টার হোটেলে যাবেন, আপনার যা মন চায় আপনি শুধু একটা নাম্বারে কল করবেন, 0 নাম্বারে। রিসিপশন থেকে ফোন রিসিভ করে বলবে, স্যার আমি কাউন্টার থেকে বলছি, আপনি কি চান? যদি গরু চান গরু দিবে, খাসি চান খাসি দিবে, মুরগি চান মুরগি দিবে, যা চান আপনাকে তাই দিবে। যত ধরনের ফল চান আপনাকে দেওয়া হবে, যত ধরনের ড্রিঙ্কস চান দেওয়া হবে, যত ধরনের আপনি সুপেয় পানি চান আপনাকে দেওয়া হবে। এক কথায় 5 স্টার 10 স্টার হোটেলে আপনি যা চান আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে তাই দেওয়া হবে। 5 স্টার হোটেলের লাল গালিচায় যখন পাড়া দিবেন, আধ হাত পা গেড়ে যায়। আপনি বলবেন জীবনেও কোনোদিন আমি এত সুন্দর হোটেলে থাকি নাই। আপনার মন ভালো হয়ে যাবে। কথা হলো, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হোটেল বানাইতে পারে, আমার আল্লাহ এর চেয়ে আরো লক্ষ কোটি মিলিয়ন গুণ সুন্দর জান্নাত বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এই যে সুন্দরবনের ভিতরে কত হরিণ আছে না? হরিণের গোস্ত মজা নাকি মজা না? কেমন মজা? হ্যাঁ, একটু টক টক লাগে ওই যে একটা সিজন আসলে, এছাড়া মজা লাগে, ঠিক না? তাহলে এই যে সুন্দরবনের ভিতরে এত বড় বড় হরিণ, এত লক্ষ লক্ষ হরিণ কে ছাইরা দিছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ হরিণের গোস্তের চেয়ে আরো মজার গোস্ত তোমাদেরকে আমি জান্নাতে খাওয়াবো। যখন জান্নাতীরা প্রথম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে। মাছের কলিজা খাইছেন দুনিয়াতে? কি জানি একটু পরিমাণ মাছে মাঝে মাঝে পাওয়া যায় না, কলিজার মতো, মুখে দিলে মজা লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে শুধু এখানেই শেষ নয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা জান্নাতে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। তোমাদের কোনো আশা আমি আল্লাহ অপূর্ণ রাখবো না। এই কারণে আল্লাহ নবী একজন বৃদ্ধকে ডাক দিছে, বৃদ্ধ এদিকে আসো, তাআলাও ইজলিস সুনাক, এখানে বসো, তুমি কি জান্নাতে যেতে চাও? বৃদ্ধ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কোন বৃদ্ধ মানুষ জান্নাতে? বৃদ্ধ কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, লিমা তাবকি, লিমা তাবকি, কাঁদো কেন? তোমাকে আমি কান্নার কথা কিছু বলছি? বৃদ্ধ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, জান্নাতে যদি না যাইতে পারি আপনাকেও তো পাবো না, তাহলে তো আমার পুরা জিন্দেগিটাই ব্যর্থ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, শোনো বৃদ্ধ, আল্লাহ তাআলা কোন বৃদ্ধদেরকে জান্নাতে নিবেন না। তবে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, প্রত্যেকটা বৃদ্ধকে আল্লাহ তাআলা 25 বছরের যুবক বানায়া দিবে। প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে কত বছর? জোরে বলেন। 25 বছর। আর মহিলাদের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। এই যুবক, আজকে তোমরা কিসের পিছনে ঘুরতেছো? তোমরা কোরআন পড়ো না, কোরআন বোঝো না, এই কারণে তোমরা দুনিয়ার পিছনে ঘুরতেছো। এই দুনিয়াতে যদি একটু কষ্ট কইরা, ইবাদত কইরা, আমল কইরা যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, যেতে পারলেই জান্নাত। বিশ্বাস করেন না? যেতে পারলেই জান্নাত। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে কেমন জান্নাত দিব? আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাদাইকা ওয়া আনাবা, ওই জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কোরআন থেকে বলছে, আমি বানায়া বলি না। কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। ওয়া কাওয়াইবা আতরাবা, আমি আল্লাহ তোমাদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী বানায় রাখছি। আমি আল্লাহ এক একজন জান্নাতি পুরুষকে 70টা করে হুর দিব।
কয়টা করে হুর? আল্লাহু আকবার। ওয়া কাসান দিহাকা, জান্নাতি মানুষরা জান্নাতের ভিতরে যেই আসবাবপত্রগুলো ব্যবহার করবে আল্লাহ তাআলা বলে সেগুলো আমি স্বর্ণ দিয়ে বানায় রাখছি। আপনি জান্নাতের মধ্যে চুল আঁচড়াবেন, সেই চিরুনিটাও হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের চিরুনি দিয়ে জীবনে চুল আঁচড়াইছেন? আরে মিয়া, ডোনাল্ড ট্রাম্পের বাপেও তো পারে নাই কোনোদিন। হ্যাঁ, স্বর্ণের গ্লাসে কি কোনোদিন পানি খাইছেন? আরে সৌদির বাদশাহও পারে নাই, এত ধনী মানুষ ওরা। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব আসবাবপত্রগুলো আল্লাহ তাআলা সোনা দিয়ে বানায় রাখছেন, স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয় দোস্ত, ও যুবক, আজকে তোমরা মেয়েদের পিছনে ঘোরো, সুন্দরী নারীর জন্য পাগল হয়ে যাও। দুনিয়ার সুন্দরী নারীরা সবচেয়ে বেশি ছলনাময়ী হয়, ঠিক কিনা বলেন? যেই নারী যত বেশি সুন্দরী সেই নারী তত বেশি অহংকারী, ছলনাময়ী, ভণ্ড, ঠিক কিনা বলেন? যদি একটু কষ্ট কইরা জান্নাতে যাইতে পারো দোস্ত, এক একজনকে 70টা করে হুর দিবে। এই হুরদের চেহারা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম একটা হুরের প্রতি আমার নজর চলে গেছে, আমি লজ্জায় আমি আমার চেহারা অন্যদিকে ঘুরায় দিছি। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি জান্নাতে কেমন দেখলেন হুর? বলে, আমি তো হুরের দিকে ভালো করে তাকাই নাই, আমি হুরের দিকে আমার নজর পড়ার সাথে সাথে আমি আমার নজর ঘুরায় ফেলছি অন্যদিকে। তবে আমি যতটুকুন দেখেছি, জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়া হাসি মারত, জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। দাঁতের আলোতে আলোকিত, কত সুন্দরী হবে জান্নাতি হুর। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে জান্নাতি হুরদের শরীর কেমন হবে? তাদের শরীর হবে নরম মোলায়েম। নরম কেমন? নরম মোলায়েম। মুফাসসিরিনে কেরাম বলে, ডিম ফাটাইলে, ডিম ভাঙলে ডিমের কুসুম কোনোদিন হাত দিয়ে ধরছেন? ধরেন না? কেমন মোলায়েম, একেবারে তুলতুলে নরম। এই যুবক ভালো করে শোনো, তুমি আর কোন সকিনা জরিনার পিছনে ঘুরতেছো না? জান্নাতি হুর, আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? না হলে তো ঈমানই থাকবে না, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, ঠিক কিনা বলেন? ওহুরুন ঈন, ওই হুরদের চেহারা হবে আনত নয়ন চেহারা, চোখগুলো হবে বড় বড়। মেয়েদের চোখ যদি বড় বড় হয় দেখতে ভালো লাগে কি লাগে না? কথা বলে না। আল্লাহ তাআলা হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর, সব আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছে আল্লাহ কেমন হুর তোমাদেরকে দিবে। এখন তুমি যদি হও গাঞ্জটি, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, ছেসরা, কি আছে না? মুসলমান হইয়া নামাজ পড়ে না, ছেসরা, বিড়ি টানে সারাদিন, সারাদিন গাঞ্জা লইয়া থাকে, হিরণ লইয়া থাকে, মদ লইয়া থাকে, জুয়া খেলে, এই ছেসরাদেরকে আল্লাহ তাআলা এই হুর দিবে? ফেরেশতারা জুতা দেয়া পিড়ে জান্নাত থেকে বের করে দিবে, জান্নাতের ধারে কাছে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এমন হুর আমি তোমাদেরকে দিব, এমন জান্নাত আমি তোমাদেরকে দিও। সুবহানাল্লাহ বলেন। একটা জান্নাত হবে 10 দুনিয়ার সমান। জান্নাতের ভিতরে যেই গাছগুলো থাকবে, এই গাছগুলো হবে স্বর্ণের গাছ। কি? গাছগুলো হবে স্বর্ণের, ডালগুলো হবে স্বর্ণের, পাতাগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। যখন বাতাস ছাড়বে, এক একটা পাতার সাথে আর একটা পাতায় ঘর্ষণ হবে, ওই ঘর্ষণ থেকে একটা মিউজিকের আওয়াজ হবে। দুনিয়াতে যেমন মিউজিক বাজাইতা, ঢোল তবলা বাজায় আনন্দ নিতা, ওই জান্নাতের মধ্যে জান্নাতি গাছের সাথে পাতার সাথে ঘর্ষণ হবে, মিউজিকের আওয়াজ হবে, তখন জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, হে মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, তবে ওই জান্নাত তারাই পাবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা দুনিয়াতে রমাদানের রোজা রাখছে, যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষদেরকে ঠকায় নাই, এমন মানুষদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। হ্যাঁ, যদি চান তাহলে যেমন করে রমজান চলে গেছে, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? এখনো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ।
আমি চাঁদপুর মতলবে এক ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পরে কমিটি আইসা, হুজুর আমাদের এলাকার মানুষগুলো খুব ধার্মিক, খুব আল্লাহওয়ালা, আপনি যদি সারা রাত ওয়াজ করেন একজন মানুষও উঠবে না, খুব আল্লাহওয়ালা, সারা রাত ওয়াজ করলো একজন মানুষ উঠবে না। আমি বলি, মিয়া খিচুড়ি টিচুড়ি তো রান্তাছেন ভালোই, কাহা 10টা গরু জবাই করছি, 50,000 মানুষকে খাওয়ানো হবে। আমি বলি, এই খিচুড়ি দিলে আবার কে উঠবে? না, খিচুড়ির জন্য না হুজুর, বাপ দাদার আমলের থেকে 50 বছর ধরে ওয়াজ করাইতেছি, এই গরু জবাই করা, 10 গরু জবাই করা। কামগা এলাকার মানুষ খুব ধার্মিক। আমি বললাম, ইমাম সাহেব আসলে কি ধার্মিক? হুজুর গ্রামের মসজিদ দেখেন না, এসি লাগাই দিছি, মানুষ খুব দান করে, খুব দানশীল, তো গ্রামের মসজিদে এসি লাগাই দিয়েছেন, কাহা মানুষ খুব আল্লাহওয়ালা। তা আমি বললাম, আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজে? হুজুর একটা কথা বলে, জুমার নামাজে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না। আপনাদের এলাকার মসজিদে কেমন হয়? আপনাদের জিজ্ঞেস করছে কেমন হয় জুমার নামাজে? মসজিদ ঘুরে যায় না, বারান্দাও খালি জায়গা, পারলে মাঠের ভিতরেও পড়ে দেখে। হুজুর জুমার নামাজে পুরো মসজিদ কানায় কানায় ভরা যায়, সিঁড়ির ভিতরে মানুষ দাঁড়ায়। মাশাআল্লাহ, তো জুমার নামাজে তো এত মুসল্লি হয়, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেব কথা কয় না। আমি কি সারা রাত ওয়াজ করতে কোন? আপনার এলাকার মানুষ খুব আল্লাহওয়ালা, সারা রাত ওয়াজ শুনে যদি নামাজ না পড়ে, এ ওয়াজ শুনে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? সারা রাত ওয়াজ করতে কোন? তো ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে, হুজুর 80 ঘরে খাই। কত ঘরে? 80 ঘরে। আপনার এলাকার ইমাম সাহেবকে খাওয়ান না? এক এক বাড়িতে এক একদিন, সমাজে 80 ঘরে খাই। 8 জন মানুষও ফজরের নামাজ পড়তে আসে না। 8 জন নামাজও। আপনাদের এলাকার অবস্থাও এমন, এর চেয়ে বেশি ভালো না? এমন না? এমন না? 8-10 জন, হ্যাঁ দোন মিয়া, বেশি হইলে 15 জনই হোক, কিন্তু মসজিদ ও মুসল্লি ধরে তো 100। এলাকায় একটা সমাজের ভিতরে যদি 300-400 মানুষ বাস করে, সেখানে যদি 10 জন 15 জন 20 জন 50 জন যদি ফজর নামাজ পড়ে, এটা কি নামাজ পড়ানো হলো? কথা কেনা নামাজ পড়ানো হলো? এলাকার ভিতরে যদি পুরুষ মানুষ থাকে 100-100-র ভিতরে যদি কম হলেও 80 জন 90 জন এসে নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে এলাকার মানুষ নামাজি। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয়, 100-র ভিতরে মাত্র 2% মানুষ নামাজ পড়ে। 2 থেকে 3 জন শতকরা নামাজ পড়ে, এছাড়া নামাজ পড়ে না। তাও কারা পড়ে? ওই বয়স হয়ে গেছে 70, 80, 50, 60, রাত্রবেলা আর ঘুমায় না, তাই 3টা বাজে ঘুম ভেঙে যায়, ওই ফজরে আজানের দিলে একটু লাডি বর দিয়া দিয়া মসজিদে যায়। আর যুবক যারা আছে সব বিড়ি খায়া ঘুমায় আর ফেসবুক টিপে। ঠিক কিনা বলেন? আবার এমনও ভালো কোয়ালিটির মুসলমান আছে যারা ফজরের পরে উঠেই বাথরুমে যায় বিড়ি টানা শুরু করে। ওদেরকে আল্লাহ জান্নাত দিবে? জোরে বলেন। এই কারণে জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। 1 মাস যেমন আমরা সালাত আদায় করেছি, বাকি 11 মাস এইভাবে সালাত আদায় করতে হবে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাত ওঠা, আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন।
হাত নামা, নামাজ পড়বেন তো? দেখেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু ঈমানওয়ালা মুসলমান নাই। এই কারণে দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন মসজিদে ঢুকতেন তখন তিনি চোখের ভিতরে রুমাল দিয়ে ঢুকতেন। কি দিয়া? মানুষ প্রশ্ন করতো, হুজুর আপনি রুমাল দিয়া মসজিদে ঢোকেন? আমি মসজিদে ঢুইকা তো কোনো মানুষ দেখি না, সব দেখি হায়ওয়ান আর জানোয়ার। কোন ইমানদার মুসলমান দেখি না, সব জানোয়ার হায়ওয়ান। দেখতে মানুষের মতো, আকৃতি মানুষের মতো, কিন্তু আসলে তারা মানুষ। কারণ আসছে শুধু জুমার নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। আজকে দেখেন ফিলিস্তিন রাষ্ট্রটাকে ইসরায়েল ধ্বংস করে দিল। ফিলিস্তিনকে তারা দখল করে নিয়ে গেছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা এমন বোম্পিং করছে, এক একটা বোমের আঘাতে সাথে সাথে 100-200 বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। অথচ পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমানের 50 লক্ষ সেনাবাহিনী আছে, 55টার উপরে মুসলিম রাষ্ট্র আছে। কয়টা? মুসলমানের কাছে পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, যুদ্ধ বিমান আছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল আছে মুসলমানের কাছে। তেল, যে তেল ছাড়া আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো উঠতে, সেই তেল সম্পদের মালিক মুসলমান। আজকে এই ইসরায়েলকে ধ্বংস করে, ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দিল। লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করলো, লক্ষ লক্ষ শিশুকে তারা হত্যা করলো, লক্ষ লক্ষ মা বোনকে তারা হত্যা করলো। পৃথিবীর 250 কোটি মুসলমান চুপ করে বসে আছে। 55টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলার সাহস, এদেরকে কি মুসলমান বলবেন? বলবেন? পৃথিবীর সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। কই, জিহাদ তো দূরের কথা, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম শাসকরা একটা কথাও। এই কারণে জান্নাত পাওয়া এত সোজা না, এত সোজা না। আল্লাহ রসুল বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার জন্য প্রথম লাস্ট স্টেপ হচ্ছে, ঘাটি হচ্ছে পুলসিরাত। ওই পুলসিরাতের পুল যখন পার হতে যাবে, 1000-এর মধ্যে 999 জন সিটকে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। তো এই জান্নাত পাওয়াটা এত সোজা না। জান্নাত পেতে হলে আল্লাহ তাআলার হুকুম মানতে হয়, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা যে হুকুম আমাদেরকে দিয়েছেন, এই হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন আমরা পালন করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানায় দিবেন। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনো মুসলমানকে কষ্ট দিব না, মুসলমানের সাথে ঝগড়া করব না, কোনো মানুষের হক আমরা মারব না। আজকে সমাজের ভিতরে দেখা যায়, মা বাবা মারা গেলে ভাইয়েরা বোনের হক, বোনের অধিকার দিতে চায় না। আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে কি আছে না? আবার দাড়িও রাখছে, নামাজও পড়ে, দাড়িতে মেহেন্দিও দিচ্ছে। ঠিক কিনা বলেন? দেয় না, বোনের হক দেয় না। এরা হলো গরু খাওয়া মুসলমান, ওরা হলো নাফরমান। ওদের কপালে আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকিন মুসলমান হিসাবে কবুল করুন বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যুব সমাজের উদ্যোগে মাহফিল,